हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल किशमिश। तो আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে চলে এসেছি খিরাই স্টেশনে। তো খিরাই কিসের জন্য পপুলার বলো? ফ্লাওয়ারের জন্য। তো খিরাই এসেছি আমরা এখন। তো আমরা রামরাজাতলা স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছি এবং মেদিনীপুর বা যে কোনো খড়গপুরগামী যে কোনো ট্রেন ধরে নিতে পারবে এবং খিরাই স্টপেজে নামবে। তো আমাদের টাইম লাগলো 1 ঘন্টা 42 মিনিট মতো। 1 ঘন্টা 42 মিনিটের মতো। আর তোমরা যদি হাওড়া থেকে আসো ওই রকমই লাগবে। হ্যাঁ, একটু আগে পিছিয়ে লাগবে আর কি। 2 ঘন্টা টাইম নিয়ে বেরোবে, কারণ সাউথ ইস্টার্ন রেলওয়ে তো সেই কারণেই। তো চলো, আমরা এখন খিরাই স্টপেজে এসে গেছি। আর কিভাবে আসবে আই থিঙ্ক এখন আর বলার আলাদা করে কিছু নেই। তো হাওড়া স্টেশন থেকে ডিরেক্ট ট্রেন ধরে একদম পুরো খিরাই চলে আসবে। আর এখন তো ভীষণ পপুলার একটা ডেস্টিনেশন খিরাই। তো চলো সামনে এগোই। আর কিরকম ফুল এখন কি কন্ডিশন সেটাই মেনলি জানানোর জন্য এসেছি। দেখতে থাকো ব্লগটা। সবাই কত ফুল কিনেছে? হ্যাঁ, সবাই মাথায় হেয়ার ব্যান্ড কিনেছে, তারপরে ফুলের তোড়া কিনেছে। আমি তাই ওকে বলছি, আগে তো খুব গোলাপ দিতে, এখন তো দেয়া কমে গেছে। তো এখানে ছাড়বো না, এখানে দিয়েই ছাড়বো। চলো সামনে দেখি। তো এই প্ল্যাটফর্মের একদম পুরো শেষ প্রান্ত। এইখান থেকে আমাদের নিচে নেমে যেতে হবে খিরাই যাওয়ার জন্য। নিচে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে আমাদের নিচে নামতে হবে ফ্লাওয়ার মার্কেটটা যাওয়ার জন্য। মামনি কেমন ভিড় বলো? পুরো লাইন পড়ে গেছে এখানে। আমার সাথে সাথেই দেখো এখানে ফুল বিক্রি হচ্ছে, এখানেই পেয়ে যাবে কিছু। আর এদিকে একটা খাওয়ার দোকান টাইপের আছে। তো এই আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে। আর এখানে হচ্ছে সেই কিডন্যাপ ভ্যান যে গাড়িগুলো হয় আর কি, হ্যাঁ ওইগুলো হচ্ছে 20 টাকা করে। এখানে প্রচুর স্টল ফলও আছে। তবে আমরা ডিসাইড করলাম যে হেঁটে হেঁটেই যাবো পুরো রাস্তাটা। প্রচুর পর্যটক হেঁটে হেঁটেও যাচ্ছে, 1 কিলোমিটারের মতো রাস্তা দেখলাম। তো চলো, শীতকালের দিন, অসুবিধা নেই। ওই দূরে একটা গাঁদার বাগান দেখতে পাচ্ছি। এখানে আবার একটা ভাতের হোটেলও রয়েছে। হ্যাঁ, সবজি ভাত, মাছ ভাত, মাংস ভাত সবই পাওয়া যায়। মানে এইখানে চলে এসেছি। এখানে পিয়ারা আছে, টপাকোল আছে। ভালো দেখে নয়, এটা নাও। ভালো হবে, এটা ভালো হবে না, কষ্ট হবে। এই ভিতরে দেখা দিচ্ছি এটা এই দাও, সব দিব। ধন্যবাদ। অল্প অল্প ধন্যবাদ, অল্প। পেয়ারা মাখা খাওয়া হচ্ছে এখন। আধা রাস্তা পৌঁছেছি, এখনই কাজ স্টার্ট হয়ে গেছে। ভালো লাগছে খেতে। ভালো লাগছে না খেতে? ভালো লাগছে, খাবার। খাই দে, খা। এখন স্ট্যান্ডে চলে এসেছি। তো এইখান থেকে ফেরার এগুলো পাওয়া যায়, গাড়িগুলো। এই যে ব্রিজটা, ট্রেন থেকে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এখানে শৌচালয়ও আছে। ওটাই তো বললাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. এখানে ফুলের থেকে বেশি আনুষঙ্গিক জিনিস পাওয়া যাচ্ছে। মেলা চলছে তো। পুরো মেলা, পুরো মেলা এখানে। ফুলের থেকে বেশি আনুষঙ্গিক জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। ঘুগনি থেকে বিরিয়ানি থেকে সব আছে। মানে খিরাই এখন রীতিমতো কমার্শিয়াল একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। মেলা চলছে, খিরাইতে মেলা চলছে এখন। মেলাতে এইসব মানে জিনিসগুলোই পাওয়া যায়।
তো এখানেই অ্যাকচুয়ালি ফুলের জিনিসগুলোই পাওয়া যাচ্ছে। হেয়ার ব্যান্ড, কিদা হেয়ার ব্যান্ড, আমি কিনবো। গোলাপ, ওইটা দাদা এইটা একটু দাও। তো এখন ওকে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিচ্ছে। ঘুরে ঘুরে যাই। দেখো চন্দ্রমল্লিকার পুরো বাগানটা দেখো। দেখি দেখি Dance to the light, pulls dust from the sky, just two hearts running wild. Never sleep, never stop. এই দূরে ট্রেন আর এখানে এই বাগানগুলো। এই দিকটা দেখো পুরো গাঁদাতে ভরা, অনেকটা করে। হ্যাঁ, অসম্ভব সুন্দর, মানে এই সৌন্দর্যকে বর্ণনা করা যাবে না, সত্যি সুন্দর। টিভিতে দেখেছি, ইউটিউবে তো দেখেইছি প্রচুরবার, কিন্তু সামনে থেকে দেখা একটা সুন্দর কালারফুল। The moonlight, পালং, হ্যাঁ, পালং, সর্ষে, ফুলের সাথে সাথে সবজিরও চাষ হয়েছে এখানে। বাট আমাদের ওখানেও এখন ফুলকপি 10 টাকা করে, এখানেও 10 টাকা। এইখানে দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে, সাদা একদম পুরো। মামনি ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। চলো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম। we're gonna be two hearts running wild. তো মামনি এখানে একটা তাজা বাঁধাকপি নিয়ে নিল 10 টাকা দিয়ে। And we'll stay on forever. তো এখানে চাষিদের থেকে জানতে পারলাম যে এখানে ফুলের চাষের এই পর্যটকদের জন্য একটু ক্ষতি তো হয়েইছে, আর হচ্ছে যে যারা একটু মাটিটাকে উঁচু করে হচ্ছে যে করতে পেরেছে, বৃষ্টির জন্য অনেকের ক্ষতি হয়েছে, মাটি উঁচু করে যারা চাষ করেছে তারা অনেকটা লাভবান হয়েছে সেক্ষেত্রে। আর ব্রোকলি চাষ এবারে অনেকে করেছিল, কিন্তু লাভ নাকি রাখতে পারেনি সেরকম, যেমনটা চাষিরা বললেন এখানে। আর এই তোমাদের সাথে খিরাইটা পুরো শেয়ার করলাম। আসতে পারো, প্রচুর পর্যটকের ভিড় এখানে। 15 টাকা করে ডিএসএলআর এখানে ছবি তুলে দেওয়া হচ্ছে, মানে তোমাকে গার্ডেনের ভেতরে যদি তুলতে চাও, এমনিতে নেট দিয়ে ঘেরা আছে পুরোটা, ভেতরে তুলতে চাইলে 15 রুপিস করে এক একটা ফটো, মানে পার ফটো নেবে। তো চলো এবার আমরা সামনের দিকে। সুন্দর না বাগানটা দেখো, এইটা 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 এইটা। এখানে পুরো ধরে নাও 10 থেকে 15 বিঘে জায়গাতে পুরো ফুলের চাষ হয়েছে। ফুলের বাগান দেখার পর ওরা এখন ঢুকে পড়েছে আইসক্রিম নিতে। কর্নেটো, স্পন্সর বাই মামনি, না তো? হ্যাঁ, স্পন্সর বাই মামনি। মামনি ঘর মে খেয়ে নেব। ওর অতটা পছন্দ হয়নি কারণ কি একটু ঘিয়ের গন্ধ করছে বলছে, কিন্তু এটা ঘি নয়। আমরা খিরাই থেকে এখন বেরিয়ে যাচ্ছি, অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো। আর এই খিরাইয়ের যে ব্যাপারটা, এটা এখন 2 মাস ধরে চলবে, মানে যতদিন সিজন থাকবে আর কি, শীতকালটা যতদিন থাকবে, মানে ফুলের সাথে সাথে মেলাটাও থাকবে এখানে 2 মাস ধরে। আর এখানে সেই গোল গোল করে যখন সেই ক্যামেরা ঘুরছে, ট্রেন্ডিং যেটা 360 ক্যামেরা, যেটা সেটাও এখানে আছে, গানের সাথে সাথে রিলসও করতে পারো। ফেরার পথে গোলাপ কিনছে একজন।
বাঁকুড়া ফেমাস চপ বিক্রি হচ্ছে, সেটাও আমরা ছাড়বো না। জিলিপি, পাঁপড় ভাজা সব বিক্রি হচ্ছে এখানে। পুরো গ্রামীণ একটা মেলা বসেছে এখানে পুরো। তো আমরা 3টে চপ নিলাম। সন্ধ্যা হয়ে গেছে আর সূর্যাস্ত এই জাস্ট গেল, তো আমরা এখন বাড়ি ফেরার পথে। একদম। কেমন লাগলো সারাদিনটা? খুব ভালো। ছোট্টখাটো একদিনের ডে ট্রিপের জন্য খিরাই কিন্তু বেস্ট। তোমরা আসতে পারো, বাট এখন ভিড়টা সত্যি অনেকটা বেশি হয়ে গেছে, যেহেতু পরিচিত একটা দর্শনীয় স্থান হয়ে গেছে এটা। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে যেমনটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টার্ট করো। হ্যাঁ